24টা ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আমরা কি 3 ঘন্টা সময় দিতে পারি না বলেন? যে কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে দামি বানাইলেন, যে কোরআনের জন্য মক্কা দামি, মদিনা দামি, যে কোরআনের জন্য আমরা দামি, লাইলাতুল কদরের রাতটা আল্লাহ দামি বানাইলেন, শুধু কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের জন্য আমরা কি একটু সময় দিতে পারবো না বলেন? রমজানের যখন সময় আসতো প্রায় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনুল কারীম তিলাওয়াত করে শুনাইতেন এবং জিবরিল ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম তিলাওয়াত করে শুনাইতেন। আল্লাহর নবীর হাদিস, জিবরিল আল্লাহর নবীকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনাইতেন, আল্লাহর নবী ও জিবরিল আমিনকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনাইতেন। পারবো তো ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত করতে? ইনশাআল্লাহ পারবো। এরপরে আরেকটা দারুণ মারাত্মক ইবাদত হলো ইতিকাফ। কি বলেন? ইতিকাফ। আমি বারবারই বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। তার গোটা জিন্দেগির মধ্যে একবার যুদ্ধের জন্য ইতিকাফ করতে পারেন নাই, কিন্তু তিনি আবার পরে ওইটা কাজা আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন। একবার কি করছেন? ইতিকাফ করতে পারেন নাই, তিনি আবার পরে ওই ইতিকাফ আদায় করে নিছেন। আবার আল্লাহর নবী 20 দিন ওই ইতিকাফ করছেন। কয়দিন? 20 দিনও ইতিকাফ করছেন। রমজান মাসে যারা একটু ফ্রি আছেন অথবা যারা ফ্রি হওয়ার চেষ্টা করবেন, প্রত্যেকেই নিয়াত করবেন যে 10টা দিন আল্লাহর ঘরে একদম গাট্টি বস্তা নিয়ে 10টা দিন আল্লাহর ঘরে কাটাবো। পারবেন তো নিয়াত করতে? ইনশাআল্লাহ। থামে গেল ইনশাআল্লাহ কয় 2 জনে। সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। আপনি যদি একটা নেক কাজে নিয়ত করেন, খালি কি করেন? নিয়ত করেন। আপনি ইতিকাফ করবেন, এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা নেক দিয়ে দিবেন। আর আপনি যদি গুনার কাজে নিয়ত করেন, তাইলে ফেরেশতা কলম ধরে বইসা থাকে, ওই গুনার কাজ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় গুনাহ লিখবে না। রমজানে ইতিকাফ করা, এই রমজানে আমরা চেষ্টা করব 10 দিন ইতিকাফ করার জন্য। আপনাদের প্রত্যেককেই আমি জোর অনুরোধ করি, ইতিকাফ করার চেষ্টা করবেনই। যারা ডেইলি বেসিক কাম করেন, চেষ্টা করবেন এখন 2 ঘন্টা কাজ বাড়ায়া কইরা রমজান মাসে ইতিকাফের সময়টা বের করেন। যাদের সন্তানরা ঘুরে ঘুরে কামও করে না, বাসায়ও থাকে না, আপনি আপনার ছেলের মসজিদে এ তো আলাদা কোনো খরচ নাই, খাবার দাবার আপনি বাসাতে পাঠাই দিবেন, সে মসজিদে বসে খাবে, ঘুমাবে, আল্লাহ বিল্লাহ করবে, নামাজ কালাম পড়বে, 10 দিন মসজিদে থাকবে। এই তো কাজ। এরম না যে এটা কক্সবাজার যাবে 5000 টাকা বাড়তি খরচ হবে, আপনার জন্য কষ্ট। তো বাসায়ও খাইয়া ঘুরতো, এখন আল্লাহর ঘরে বইয়া খাবে আর ঘুমাবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال تعالى صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا। আমাদের মাতৃভাষা দিবস এবং জুমার দিন একই দিনে পড়ছে। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য যুদ্ধ করে জীবন দিছে এমন নজির সারা পৃথিবীতে আর কোথাও নেই। একমাত্র বাংলাদেশের মানুষই ভাষার জন্য যুদ্ধ করে জীবন দিচ্ছে। দেশের জন্য যুদ্ধ করছে মানুষ,
বিভিন্নভাবে যুদ্ধ করে জীবন দেয়, কিন্তু ভাষার জন্য, কেবলমাত্র মাতৃভাষাটা টিকায় রাখার জন্য যুদ্ধ করছে। এইটা একমাত্র বাংলাদেশের মানুষই করছে, আর কোন দেশের মানুষ করে নাই। এই অবস্থা কেন? খুব দেখে আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু কমাই দেন। যে নিচের তিনটা আছে না, এই সেক্টর 3 নাম্বার, একটু কমাই দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তো ভাষার জন্য যুদ্ধ একমাত্র বাংলাদেশের মানুষই করছে। ভাষার জন্য যুদ্ধ করে অনেকগুলা তাজা প্রাণ বিলায় দিস। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন বলি আমিন। এই পর্যন্ত ঠিকই আছে। নিজের মাতৃভাষা অন্য কেউ যদি কেড়ে নিতে চায়, নিজের মাতৃভূমি যদি কেউ ছিনায় নিতে চায়, এই জন্য যুদ্ধ করছেন, শহীদ হইছেন। কিন্তু তারপরে যে কর্মকাণ্ডগুলো আমরা করতেছি, এগুলো শিরকের আওতায় পড়ে। কিসের আওতায় বলেন? শিরকের আওতায় পড়ে। যেমন শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ বানানো। এই পৃথিবীর মধ্যে বড় শহীদ ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবরে ফুল দেওয়া, তার শহীদের স্মৃতির স্মরণে সাহাবা একরামদের মাতম মাতোয়ারা কোনোদিন করছে? করে নাই। এই পৃথিবীর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন শহীদ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একজন শহীদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদের কাতারে গণ্য করা হয়। তার কারণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাড়ে সোরের মধ্যে যে সাপে কামড় দিছিল, ওই বিষের ব্যথা তার শেষ জীবনে উঠছিল। হয়তো আল্লাহ তাআলা তার শহীদ হিসেবেই কবুল করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমাদের দেশে 21শে ফেব্রুয়ারি কালকে রাতে আমি কেরানীগঞ্জ গেছি, তো প্রাইভেট কার নিয়ে গেছি, বাদ আসর কেরানীগঞ্জে বসছি 9:30টায়। বুঝেন অবস্থা। বাসায় আসতে আসতে 4টা। তো এই যে ফুল দেওয়া দেওয়ি, এরপরে শহীদ মিনারে আগুন জ্বালানো, মোমবাতি জ্বালানো, গান গাওয়া, এগুলো ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। তবে আমরা যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি, তাদের বীরগাথা ইতিহাস আমরা বর্ণনা করি, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করে বলি আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, 185 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের উপরে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একবার বলছে আল্লাহ রব্বুল আলামিন শাহরু রমাদান। কয়বার? একবার। কয়বার বলছে? একবার। যে এটা রমজান মাস। আর কোরআনের কথা একই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কয়বার বলছে শুনেন? উনজিলা ফীহিল কুরআন, এই মাসেই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার। 2 নম্বরে বলছে হুদাল্লিন নাস, এই কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক। 2 নম্বরে বলছে ওয়াবাজ্জিনাতিম মিনাল হুদা, হেদায়েতের প্রমাণ স্বরূপ এই কোরআনকে আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বলছে অল ফুরকান। 4 নম্বর, এটা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহ মানব জাতির জন্য দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ রব্বুল আলামিন একবার বলছে শাহরু রমাদান, আর 4 বার বলছে কি? কোরআনের কথা। কিসের কথা বলেন? কোরআনের কথা 4 বার বলছে। একবার বলছে এটা রমজান মাস, দ্বিতীয়বার বলছে আমি জানো আমি আল্লাহ এই মাসেই কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। কেমন কোরআন নাজিল করছি? এই কোরআন হলো মানব জাতির জন্য হুদাল্লিন নাস, মানব জাতির জন্য হেদায়েত। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যারা ঈমান আনছে তাদের জন্য হেদায়েত। আল্লাহ রব্বুল আলামিন বলছেন এটা মানব জাতির জন্য হেদায়েত। ইহুদি যদি কোরআনের সংস্পর্শে আসে হেদায়েত পেয়ে যাবে, নাসারা কোরআনের সংস্পর্শে আসলে হেদায়েত পেয়ে যাবে। যে এই কোরআনের সংস্পর্শে আসবে সেই হেদায়েত পেয়ে যাবে। এই কোরআনের অনেকে ভুল ধরার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের ভুল ধরার জন্য অনেকে কোরআনুল কারীম অধ্যয়ন করে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ডক্টর মরিস বুকাউলির মতো একজন বিজ্ঞানী, তিনি এই কোরআনুল কারীম এবং ফিরআউনের লাশ এই দুইটা জিনিস নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত তার দেশ থেকে পালাইয়া আর এক দেশে যায় তিনি মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে এত দামি কেন করছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করছেন, এই জন্যই রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরকে কেন এত দামি করলেন? এক রাতের ইবাদত হাজার রাতের চেয়ে উত্তম আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরে এই রাতেই কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনুল কারীমের মর্যাদার কারণে শবে কদরকে এত দামি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর উপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেন এত বাড়ায় দিলেন? কারণ আমাদের নবীর উপরে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শান ও মান ও মর্যাদা অনেক অনেক গুণ বাড়ায় দিয়েছে। মানে কোরআন যার লগের লাগবে সে দামি হয়ে যাবে, ঠিক না বেটি? কোরআন যার সাথে লাগবে সে কি হবে? দামি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মর্যাদা কেন এত বেশি করলেন? কারণ মক্কার অলিগলিতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মর্যাদা এত বাড়াইলেন, মদিনার অলিগলিতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অসংখ্য অগণিত আয়াত নাজিল হয়েছে। মদিনার মর্যাদা বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি, আবার কোরআনুল কারীমের জন্য মদিনার মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এর এই কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয়ে যায়। কাঠ দিয়া মানুষে খাট বানায়, খাট বানায় ঘুমায়, এটার দাম যদি 1 লাখ টাকাও হয় এটা কেউ চুমা দেয় না। 20 টাকা 50 টাকার কাঠের রেহাল কোরআনুল কারীম রাখা হয়, এই জন্য মানুষ কোরআনুল কারীমের সাথে সাথে রেহালের মধ্যেও চুমা দেয়, ঠিক না বেটি? মানুষের মফমলের জামা থাকে 700 800 1000 টাকা গজের পাঞ্জাবি থাকে, কেউ চুমা দেয় না। কিন্তু ওই কোরআনুল কারীমের উপরে 30 টাকার গিলাপ, ওই যে একটা কাপড় 30 টাকা গজ, ওই কাপড়ের উপরে মানুষ কোরআনুল কারীমের মহাব্বতে চুমা দেয়, ঠিক না বেটি? আমার মতো অসংখ্য মানুষ রাস্তা দিয়া ঘুরে, কেউ জিজ্ঞেস করে না। আমার মতো আইন পড়া অনেক ভাই আছে যাদেরকে কেউ সালামও দেয় না, বাসায় দাওয়াতও দেয় না। কিন্তু আমি ওই যে একটু কোরআনুল কারীমের সংস্পর্শ পাইছি, ঠিক না বেটি? একটু কোরআনুল কারীমের সংস্পর্শ পাওয়ার কারণে আপনাদের খতিব সাহেব, ইমাম সাহেব মহাব্বত করেন, সালাম দেন, বাসায় নিয়ে দাওয়াত খাওয়ান, হাদিয়া দেন না। আর কোনো আমার আলাদা কোনো বিশেষত্ব আছে? আমার চেয়ে সুন্দর মানুষই মসজিদে আছে না? মোটা তাজা উঁচা লম্বা, আমার চেয়ে কণ্ঠ সুন্দর আছে না? আছে, কোনো কারণ নেই। আমার কোনো বুজুর্গি কেরামতি কিছুই নাই, সব কিছু কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। আমাদের মসজিদে সাইমের বয়সী কত পোলাপানি তো আসে, সবাই কি এরকম মহব্বত করি? বলেন, এই করি? ওরে এত মহব্বত করার কারণ কি? ও হাফেজ, ওর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম ঢুকছে, কোরআনুল কারীমের মহাব্বতে তারে মহাব্বত করি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানুষের ভালো মন্দের মাপকাঠি জানতে চান, আল্লাহর নবীকে যদি প্রশ্ন করা হয়, ও নবী রাহমাত, মানুষের মধ্যে ভালো কে? আল্লাহর নবী বলবেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মানুষের মধ্যে ভালো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে আর একজনকে শিক্ষা দেয়। তাইলে কি কোরআনের সাথে মিশলেই মানুষ দামি হয়ে যায়, ঠিক না? কোরআনের সাথে মিশলেই মানুষ দামি হয়ে যায়। মুহাক্কিক বুজুর্গান একরাম লেখছেন, কোরআনের সাথে রমজান মিশছে দেখা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে এত দামি করে দিয়েছেন।
রমজান কোরআনের লগে মিশা, রমজানও দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কোন মাসে নাজিল করছে বলেন? রমজান মাসে নাজিল করছেন। আমি গেল জুমার খুতবায় একটা কবিতা পড়ছিলাম, রমজান ইয়া শাহরাল কুরআন আকবালতা বিল বুশরা ওয়াল খায়রি ওয়াল গুফরান মাআশিরাল ইখওয়ান সুমু মা'i রমাদান তাআলাউ ইলা ইবাদি বিল ওয়াহিদিদ দাইয়ান। ও রমজান, ও রমজান, ও শাহরাল কুরআন, ও কোরআন নাজিলের মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে কোরআন নাজিল করছেন, এই মাসে সবচেয়ে বেশি কদর কিসের করতে হবে বলেন? বলেন, কোরআনের কদর করতে হবে। কিসের? কোরআনের কদর করতে হবে। কেমনে কদর করবেন? কারো ধারণা আছে কেমনে কদর করবেন? কোরআনুল কারীম প্রত্যেকদিন মুইসা টুইসা আবার তাকে থুয়া দিয়া কদর করবেন? বলেন, তাকে থুয়া দিয়া কদর করবেন না। কোরআনুল কারীমের কদর করতে হবে বেশি থেকে বেশি। এই মাসে কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে। যে যত বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, তার রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তত বেশি দামি হবে। তার রোজা কি হবে? তত বেশি দামি হবে। একজন হেল্পারও চাকরি করে গার্মেন্টস, একজন পিএমও চাকরি করে, দুইজনেই কিন্তু কয় আমি চাকরি করি। দুইজনের যদি জিজ্ঞাসা কই চাকরি করেন? গার্মেন্টসে চাকরি করি। একজনে হয়তো বেতন পায় ৮০,০০০, আর একজনে বেতন পায় ৮,০০০। ঠিক না বেটি? দুইজনের জীবনযাপন চলাফেরা কি এক হবে? হবে না। আমিও ব্যবসা করি, আরো একজন ব্যবসা করি, তার ব্যবসা মাসে ৩ লাখ, আমার ব্যবসা মাসে ৩০,০০০। তাইলে দুইজনই কিন্তু ব্যবসায়ী। তার ব্যবসা আর আমার ব্যবসা এক হবে? বলেন, এক হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দারা রোজা থাকেন। কারো কারো রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু উপোস থাকা ছাড়া আর কোনো কিছুই না। রোজার বিনিময়ে তিনি আল্লাহর দরবারে যায় দেখবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি না খায়া থাকছে, কোনো সওয়াব হয় নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যেই বান্দা রোজা থাকবে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারবে না, দ্বন্দ্ব ফাসাদ হাসাদ ছাড়তে পারবে না, তার রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার নাই। রোজার থেকে সত্য বলতে হবে, মিথ্যা পরিত্যাগ করতে হবে। ১ নাম্বার রোজার মাসের শিক্ষা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে হবে। সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। একটা গুনাহও করা যাবে না, রমজানেও করা যাবে না, রমজানের বাইরেও করা যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই একটা মাস ট্রেনিং এর মাস দিয়েছেন, ঝালাইয়ের মাস দিয়েছেন, অফারের মাস দিয়েছেন। এই ১ মাস যদি মানব জাতি ভালোভাবে ইবাদত বন্দেগী করে, এই ১ মাসের ধাক্কায় আরো ৬-৭ মাস কেটে যায়। ঠিক না বেটি? আর যে আল্লাহর বান্দা ১১ মাস গুনার মধ্যে লিপ্ত থাকে, ওই গুনার ধাক্কায় এই মাসও কেটে যায়, ও আর ইবাদতে ফিরে আসতে পারে না। প্রত্যেকটা পরীক্ষার আগে প্রি টেস্ট নেওয়া হয় না? টেস্টের আগে প্রি টেস্ট, আবার টেস্ট পরীক্ষা। এসএসসি পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন রমজানের আগে শাবান মাস দিয়া একটা প্রি টেস্টের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে মানব জাতি এই মাসে কিছু কিছু ট্রেনিং নিয়ে কিছু কিছু রোজা থাইকা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে, যাতে এই মাসেই গুনাহ ছাইরা দেয়, এই মাসেই দান খয়রাত বাড়ায়া দেয়, এই মাসে কোরআনুল কারীমের তেলাওয়াত বাড়ায়া দেয়। এই জন্য দেখেন, যদি আপনি আপনার রোজাকে দামি করতে চান, তাইলে কোরআনুল কারীম পড়তে হবে। কি করতে হবে? কোরআনুল কারীম পড়তে হবে। এখন কেমনে পড়বেন কোরআনুল কারীম? এখানেও কিছু ব্যাপার আছে। আমাদের অনেকেরই তেলাওয়াত সহি না। কি না? সহি না। আমাদের চেষ্টা করা বেশি থেকে বেশি তেলাওয়াত সহি করা। কি করা? তেলাওয়াত সহি করা। আমিও করব, আপনারাও করবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন আমিও করব, আপনারাও করবেন। বলেন আমিও করব। আমরা প্রত্যেকেই চেষ্টা করব রমজান মাসে অন্তত 1 ঘন্টা সময় বাই করে, যার স্ত্রীর তেলাওয়াত সহি আপনি আপনার স্ত্রীর কাছে পড়েন, আপনার ভাতিজার তেলাওয়াত সহি উনি সব ভালো জানেন, আপনি আপনার ভাতিজার কাছে পড়েন। মসজিদের ইমাম সাহেব হুজুর তো আসেনি, না থাকলে ইমাম সাহেব হুজুরের কাছে পড়েন। পড়া যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ। 1 নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত সহি করতে হবে। 2 নাম্বার, আমরা যে সূরাগুলো মুখস্থ জানি, অনেকে 4টা সূরা, অনেকে 8টা, অনেকে 10টা, অন্তত এই 5টা 10টা সূরা
আমরা মস্ক করে খুব সুন্দরভাবে সহি বানায় নিব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আমি সাইমেরেও আমার তেলাওয়াত শুনাইছি। ইজ্জত কমে গেছে আমার? এ বলেন ইজ্জত কমে গেছে? যায় নাই? ও তো আমার বয়সে একবারে কত ছোট, ওর বয়সী বাচ্চা আছে, তাহলে ওরে শোনাইলে আমার ইজ্জত কমে যাবে? না না, আল্লাহর নবী বলছেন যিনি কোরআন শিখে আর শিখায় তিনি উত্তম। এই কথা কে বলছেন? আল্লাহর নবী বলছেন। তো আপনি যদি উত্তম হইতে চান, হয় শিখবেন নয় শিখাইবেন, দুইটার একটার মধ্যে থাকবেন। শিখাইতে পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে আপনি যতই শিখাইতে পারেন আপনার শেখার কিছু আছে, ঠিক না বেটি? হুজুরে হাফেজ, কিন্তু হুজুরে বড় আলেম না, হুজুরে অল্প অল্প তাফসির করবে, তার শেখাও হবে। আবার আমি আলেম, আমি হাফেজ না, আমার তেলাওয়াত হুজুরে শুনবে, আবার শিখানোও হবে। তাই দুই দিক দিয়েই কি আমলের দিক থেকে আল্লাহর দরবারে উত্তম হয়ে যাবে। তাইলে রমজান মাস কিসের মাস বলেন? কোরআনুল কারীম নাজিলের মাস। রমজান মাস কোরআনুল কারীম তেলাওয়াতের মাস। রমজান মাস কোরআনুল কারীম বুঝে বুঝে পড়ার মাস। রমজান মাস ইবাদত বন্দিগি করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দিগি বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খরাজা রমাদান وفتحت له أبواب السماء وغلقت الشياطين وسلسلت الشياطين وغلقت أبواب النار। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস শুরু হয়, ইদা খরাজা রমাদান, রমজান মাস শুরু হয় কিংবা রমজানের মধ্যে আমরা প্রবেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত দরজা আছে, রহমতের প্রত্যেকটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। পুরা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাগুলো আর বন্ধ করে না। রহমতের দরজা আল্লাহ 30টা দিনের জন্যই খোলা রাখে। এই 30 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো আর বন্ধ করে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। জাহান্নামের দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন এই 30 দিনের জন্য আর খোলে না। ওয়া আবওয়াব বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে, এই 30 দিনে জান্নাতের দরজাগুলো আর বন্ধ করে না। সুবহানাল্লাহ। আরো দারুণ কথা, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানরে শৃঙ্খলবদ্ধ করে রাখে, আটকায় রাখে। কি করে রাখে? শয়তানরে আটকায় রাখে। আপনি বলতে পারেন, হুজুর শয়তান যদি আটকা থাকে আমি তো শয়তানি ছাড়তে পারি না, রমজান মাসে শয়তান আরো ঘাড়ে চাপে। আপনার ওই যে 11 মাসের অভ্যাস, 11 মাসের অভ্যাস বিড়ি খাওয়া, তা রমজান মাস আইলে তো বিড়ি খাইতে মনে চাইবই, ঠিক না? 11 মাসের অভ্যাস গুনাহ করা, রমজানে শয়তান যতই আটকান না থাক, 11 মাস তো ওই পড়াইছে। আমি 1 মাস হুজুরে পড়াই আর কদ্দুর নিব, আপনার ওই গুনাহ ফেরত আসবেই। এই জন্য বেশি বেশি শয়তানের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া, বেশি বেশি পড়া। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া বেশি পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। রমজানের প্রস্তুতির জন্য আমি প্রথম জুমায় কিন্তু আলোচনা করছিলাম, রমজানের প্রস্তুতির জন্য কি কি করব। আমরা রুটিন বানায় নিব, কখন ঘুমাবো, কখন কাজে যাব, কখন আমরা তেলাওয়াত করব, কখন রেস্ট নিব। রুটিনের বাইরে না চলার চেষ্টা করব। আমরা রমজান মাসে আর মোবাইলে এমবি টেমবি ঢুকাবো না ইনশাআল্লাহ। কোন মোবাইল আর এমবি ঢুকাবো না। এই রমজানে ফেসবুক টেসবুক আমরা বাদ দিয়ে দেব। এই চোখের গুনাহ আমরা করব না ইনশাআল্লাহ। আমরা কানের গুনাহ করব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? যার স্মার্টফোনের প্রয়োজন নেই, মানে ফাও কামে স্মার্টফোন চালান, খুব বেশি দরকার নাই, তার স্মার্টফোন চালানেরই দরকার নেই। জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছুর দরকার নাই, একটা বড় মোবাইলই যথেষ্ট, ঠিক না বেটি? এই ঠিক না বেটি? যেই জিনিস বাস্তবে দেখা হারাম, ওই জিনিসের ছবি দেখাও হারাম। এটা কিন্তু ফিকহের উসুল। যেই জিনিস বাস্তবে দেখা হারাম, একজন স্ত্রী লোক বাস্তবে দেখা হারাম, আপনি ফেসবুকে স্ত্রী লোকের ছবি দেখতেছেন, এটাও কি হারাম। ইউটিউবে আপনি স্ত্রী লোকের অ্যাড্রেস দেখতেছেন ওয়াজ, এর মধ্যে মহিলা আয়া ভীষণ ফ্রিজের অ্যাড্রেস লয়া খারাইছে, তো মহিলা মানুষ দেখা হইল নি বলেন?
হইল হইল, তো ওই জিনিসও কি হারাম। তা আমরা রমজানে সমস্ত ডিভাইস থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসলে আমরা ইবাদতে মজা পাই না কেন? আমরা চোখের গুনাহ ছাড়তে পারি না। আমাদের মধ্যে গুনাহে ভরপুর। আমরা গুনাহও করি, ইবাদতও করি, আমরা ইনকামও করি, ঋণও করি। তাইলে ইনকামের কোনো বরকত থাকে? আপনি বেতন পাইবেন 15,000, বেতন পাওয়ার আগে 20,000 ধার করছেন, তাইলে আপনার আর ওই বেতনে কোনো বরকত দিবে? কোন দিবে? আপনি বেতন পাই আর টুপ করে ধারের টাকা টোকা দিয়েও 5,000 টাকা আপনার বাকি থাকবে। ওই 5,000 টাকার প্রেশানি আপনার মধ্যে থেকে যাবে। এই জন্য যদি আপনি রমজানের ইবাদতের স্বাদ পাইতে চান, নামাজের মধ্যে মজা পাইতে চান, আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হইতে চান, তাইলে অনেকে ইবাদতের দরকার নাই। প্রথম একটা সূত্র, গুনাহ ছাইড়া দিতে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাইড়া দিতে হবে। কি ছাড়তে হবে? জোরে বলেন সবাই। গুনাহ ছাড়তে হবে। রমজান মাস আসলে বেশি বেশি দান করা। মানুষের দিল শক্ত হয়ে যায় গুনাহ করতে করতে। এই দিল যদি মানুষ নরম করতে চায়, তাইলে মানুষের সবচেয়ে একটা বড় হাতিয়ার হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। কি করা? জিকির করা। কোরআনুল কারীমের তেলাওয়াত বহুত বড় ইবাদত। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। কি বলেন? এটাও কি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির? আপনি কি চিন্তা করতে পারছেন আল্লাহর পক্ষ থেকে সরাসরি আপনার জন্য একখান চিঠি? আল্লাহর পক্ষ থেকে কি সরাসরি একটা চিঠি? এইভাবে কোনোদিন ভাবছেন যে এই চিঠিটা আল্লাহ আমার জন্য পাঠাইছে, তো আমার এইটা একটু কইরা বোঝা উচিত না? বলেন, বোঝা উচিত কি না? আপনি দেখেন, একজন আর যদি মুহাব্বতের মানুষ চিঠি পাঠায়, ওই চিঠি একবার না 10 বার পরে, ঠিক না বে ঠিক? ওই চিঠি খুব যত্ন করে মানিব্যাগের চিপার মধ্যে রাইখা দেয়। সকালে একবার পরে, দুপুরে একবার পরে, রাতে আবার বের করে পড়ে। চিঠির মধ্যে কি আবেগ, কি মহব্বত, কি ভালোবাসা তৈরি হয় একটা হাতের লেখার মধ্যে। কেন? এটা তার প্রিয়া, তার প্রেমিকা চিঠি পাঠাইছে, এটা তার স্ত্রী চিঠি পাঠাইছে। একটা মহব্বত তৈরি হয় না? মহব্বত তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে মানুষের জন্য, তার জীবন বিধানের জন্য একটা চিঠি দিলেন। এই চিঠি আপনি কোনোদিন পড়াও দেখলেন না, বোঝারও চেষ্টা করলেন না। আপনি এই চিঠির দায়িত্ব হুজুরের দিয়ে রাখছেন। হুজুরেরও সময় নাই, হুজুরও পড়ে না, আপনিও পড়েন না। যেমন হুজুর তেমন আপনি, দুইজনই সমান। লাভ না লস? আচ্ছা বলেন, আপনার ছেলে আপনার জন্য একটা চিঠি পাঠাইছে। ছেলে থাকে বিদেশ, ছেলে থাকে দুবাই। দুবাই থেকে ছেলে চিঠি পাঠাইছে। আপনি অশিক্ষিত, লেখাপড়া জানেন না, তাহলে আপনি কি এই সিডি সুন্দর কইরা খাতার নিচে রাইখা দিবেন? কথা বলেন না কেন? খাতার নিচে রাইখা দিবেন না। চিঠি নিয়ে আপনি বাইস্তার দ্বারে দৌড়াইবেন, বাস্তির দ্বারে দৌড়াইবেন, হেরে না পাইলে মাস্টরের দ্বারে দৌড়াইবেন। ভাই, আমার পোলা কি লেখছে, তুমি তো এটা একটু পড়ে শোনাও চাই আমার। ঠিক না বে ঠিক? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে আপনার জন্য একটা মেসেজ পাঠাইলেন, একটা চিঠি পাঠাইলেন, আপনার একটা জীবন গাইডলাইন পাঠাইলেন। আপনি কোনোদিন এটা পড়ারও চেষ্টা করেন নাই, বোঝারও চেষ্টা করেন নাই, শেখারও চেষ্টা করেন নাই। তাইলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু মহব্বত করেন, কতটুকু প্রায়োরিটি দেন, একবার ভেবে দেখেন। আপনি যদিও দাবি করেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার অনেক মহব্বত, কিন্তু আপনার দাবি 16 আনাই ফাঁকি, 100 ভাগই মিথ্যা। ঠিক না বেঠি? আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহব্বত থাকতো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মেসেজগুলো আপনি একটু পড়া বোঝার চেষ্টা করতেন। বর্তমান সময় এমন না। একটা সময় ছিল আজকে থেকে 30-40 বছর কিংবা 50 বছর আগেও কোরআনের যত অনুবাদ সব উর্দু ফার্সি ছাড়া পাওয়া যাইত না। কিন্তু এখন বর্তমান সময়ে কোরআনের অনেক সহজ সরল অনুবাদ আছে। এর মধ্যে একবারে যদি সহজ ভাষার অনুবাদ খুঁজেন, তাফসির ফি জিলালিল কোরআন একটা আছে। কোরআনুল কারীমের একবারে সহজ তাফসির, আল্লামা কুতুব সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি লেখা। আপনি কোনোদিন পড়া দেখলেন না? আপনার তাকের মধ্যে কোরআনুল কারীমের অর্থ আছে, আপনি কোনোদিন বুঝা, আপনার মনে চাইলই না, আপনি কোনোদিন কোরআনুল কারীম একটু বুঝা পড়ার চেষ্টাও করলেন না। তাইলে কোরআনের প্রতি আপনার মহব্বত কি এমনি এমনি? কথা বলেন, কোরআনের প্রতি আপনার মহব্বত কি এমনি এমনি? এমনি এমনি। আপনি যে মহব্বতের দাবি করেন ওইটা মিথ্যা, ওইটা সত্য মহব্বত
না, অন্তত আপনি 5টা সূরা পারেন, 5টা সূরার অর্থ তো আপনি একটু পড়তে পারতেন, 5টা সূরার তাফসীর তো আপনি একটু পড়তে পারতেন। তাইলে আমরা এই রমজানকে কোরআনুল কারীম দিয়ে সাজাবো, আমরা এই রমজানে তেলাওয়াত সহি করার চেষ্টা করব, আমরা যতটুকু পারি বুঝে শুনে কোরআন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কোরআন পড়ব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআন দিয়ে নিজেদের জীবন গড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআন দিয়ে নিজেদের জীবন গড়ব ইনশাআল্লাহ। রমজানুল মুবারকে আমাদের আরেকটা খারাপ অভ্যাস আছে, একদিন অস্বাস্থ্যকর খাবার খাইয়া গ্যাস্ট্রিকের সুতায় 3 দিন রোজা থাকি না। ঠিক না বেটি? আছে না নাই? আমাদের স্বাস্থ্যের দিকেও লক্ষ্য রাখতে হবে। কি করতে হবে? স্বাস্থ্যের দিকেও লক্ষ্য রাখতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ ধরো তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, আমার দ্বারা তুমি কি চাইতা? মারাত্মক কথা কিন্তু। আল্লাহরে জিজ্ঞাসা কইছে, আল্লাহ তুমি যদি মুসা হইতাম, আমি যদি আল্লাহ হইতাম, তাইলে তুমি আমার দ্বারা কি চাইতা? আপনাকে যদি জিজ্ঞেস নয়, আল্লাহর দ্বারা যদি এখন আল্লাহ কয় যে যা চাবি পাবি, আপনারা কেটা কি চাইবেন? এক একজন এক এক জিনিস চাইবেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা আমি আল্লাহ যদি না হইয়া মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, তোমার দ্বারে আমি সুস্বাস্থ্য চাইতাম। স্বাস্থ্যের কত দাম একবার চিন্তা করেন। রমজান মাসে এই যে ভাজা পোড়া তেলে ভাজা খাবার দাবার, যেই সমস্ত খাবার অস্বাস্থ্যকর, এই সমস্ত খাবার খাইয়া অসুস্থ হইয়েন না। বলে হুজুর এটাও কি বয়ান করার জিনিস? এইটাও বয়ান করার জিনিস, খুব দরকারি আলোচনা এটা। আপনি দুনিয়ার বুট টুট খাইয়া পেটের মধ্যে বুডুর বাডুর, আপনি তারাবি পড়তে 4বার যাবেন উজু করতে, মধ্যে কোনো নামাজ 8 রাকাত নাই, ঠিক না বেঠি? আমাদের স্বাস্থ্যকর খাবারের অভ্যাস করা। কি করা? স্বাস্থ্যকর খাবারের অভ্যাস করা। যারা আরব কান্ট্রিগুলায় গেছেন কিংবা থাকছেন, অনেকে অনেক দেশে গেছেন, ভাইও বাইরে ছিল, দেখছেন খুব অল্প ইফতার করে। আমি এই যে মসজিদে হারামে আমার আল্লাহ একবার নেওয়ার তৌফিক দিছেন, ইফতার ওই যে একটা টক দই, এরপরে কয়েকটা খেজুর, একটু পানি, এই ইফতার। আর একটা রুটি, পাওয়া রুটির মতো রুটি, মজা টজা খুব একটা কিছু নাই। কিন্তু আপনি যদি এই খাবারটুক খান, মোটামুটি 12টা 1টা পর্যন্ত আপনার আর ক্ষুধা টুধা টেরি পেবেন না। স্বাস্থ্যকর খাবার। খাবারটা কি অস্বাস্থ্যকর? না। তাইলে আমাদের রমজানের স্বাস্থ্যের দিকেও খেয়াল করতে হবে। এরপরে রমজান মাসে কোরআনুল কারীম অন্তত 1 খতম সর্বনিম্ন তেলাওয়াত করতেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে একবারে যত কমই পারেন, 2 ঘন্টার বেশি কারো 1 পারা পড়তে সময় লাগে না, 3 ঘন্টাই লাগুক। লাগে? এর চেয়ে বেশি লাগে? লাগে না। আপনি যতই কম পড়তে পারেন, মোটামুটি পড়তে পারলে, খুব সুন্দর করে পড়লেও 1.5 ঘন্টার বেশি লাগার কথা না। ধরলাম 3 ঘন্টা লাগবে। 24টা ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আমরা কি 3 ঘন্টা সময় দিতে পারি না? বলেন। যে কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে দামি বানাইলেন, যে কোরআনের জন্য মক্কা দামি, মদিনা দামি, যে কোরআনের জন্য আমরা দামি, লাইলাতুল কদরের রাতটা আল্লাহ দামি বানাইলেন, শুধু কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের জন্য আমরা কি একটু সময় দিতে পারবো না? বলেন। রমজানের যখন সময় আসতো, প্রায় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনাইতেন, এবং জিবরিল ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনাইতেন। আল্লাহর নবীর হাদিস, জিবরিল ও আল্লাহর নবীকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনাইতেন, আল্লাহর নবী ও জিবরিল আমিনকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনাইতেন। পারবো তো ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত করতে? ইনশাআল্লাহ পারবো। এরপরে আরেকটা দারুণ মারাত্মক ইবাদত হলো ইতিকাফ। কি বলেন? ইতিকাফ। আমি বারবারই বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। তার গোটা জিন্দেগির মধ্যে একবার যুদ্ধের জন্য ইতিকাফ করতে পারেন নাই, কিন্তু তিনি আবার পরে ওইটা কাজা আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন। একবার কি করছেন? ইতিকাফ করতে পারেন নাই, তিনি আবার পরে ওই ইতিকাফ আদায় করে নিছেন। আবার আল্লাহর নবী 20 দিন ওই ইতিকাফ করছেন। কয়দিন? 20 দিনও ইতিকাফ করছেন। রমজান মাসে যারা একটু ফ্রি আছেন, অথবা যারা ফ্রি হওয়ার চেষ্টা করবেন, প্রত্যেকেই নিয়াত করবেন যে 10টা দিন আল্লাহর ঘরে একদম গাট্টি বস্তা নিয়ে 10টা দিন আল্লাহর ঘরে কাটাবো।
পারবেন তো নিয়ত করতে ইনশাআল্লাহ? ওই থামে গেল ইনশাআল্লাহ কয় দুইজনে, সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। আপনি যদি একটা নেক কাজে নিয়ত করেন, খালি কি করেন? নিয়ত করেন। আপনি ইতিকাফ করবেন, এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা নেক দিয়ে দিবেন। আর আপনি যদি গুনার কাজে নিয়ত করেন, তাইলে ফেরেশতা কলম ধরে বইসা থাকে, ওই গুনার কাজ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় গুনাহ লিখবে না। রমজানে ইতিকাফ করা, এই রমজানে আমরা চেষ্টা করব 10 দিন ইতিকাফ করার জন্য। আপনাদের প্রত্যেককেই আমি জোর অনুরোধ করি, ইতিকাফ করার চেষ্টা করবেনই। যারা ডেইলি বেসিক কাম করেন, চেষ্টা করবেন এখন 2 ঘন্টা কাজ বাড়ায়া কইরা রমজান মাসে ইতিকাফের সময়টা বের করেন। যাদের সন্তানরা ঘুরে ঘুরে কামও করে না, বাসায়ও থাকে না, আপনি আপনার ছেলের মসজিদে এত আলাদা কোনো খরচ নাই, খাবার দাবার আপনি বাসাতে পাঠাই দিবেন, সে মসজিদে বসে খাবে, ঘুমাবে, আল্লাহ বিল্লাহ করবে, নামাজ কালাম পড়বে, 10 দিন মসজিদে থাকবে, এই তো কাজ। এরকম না যে এটা কক্সবাজার যাবে 5,000 টাকা বাড়তি খরচ হবে আপনার জন্য, কষ্ট। তো বাসায়ও খাইয়া ঘুরতো, এখন আল্লাহর ঘরে বইয়া খাবে আর ঘুমাবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।